আমি তখন বললাম যে আপনারা তো দেশের সেরা ছাত্র হিসেবে প্রতিষ্ঠা এসেছেন, এরা কয়েক ব্যাচের ছাত্র, ট্রেনিং একসাথে ফাউন্ডেশন কোর্স বলে 6 মাস ধরে ওখানে পড়ছে। আপনাদের মধ্যে যদি বাংলা জ্ঞান এরকম হয়, এই হচ্ছে দেশের শিক্ষার অবস্থা। গালিগালাজ বোধ আর করা ঠিক হবে না, ধন্যবাদ। না, অথচ তার কাছে আপনি উচ্চতম শিক্ষা চাচ্ছেন। আর বছরকে দেখেন 2 ভাগ করেছিল আগে আমেরিকানদের নির্দেশে, এখন 3 ভাগ করেছে। এখন কেউ যখন আমরা বলি 3 ভাগ করা ঠিক নয়, 2 ভাগ করেন, সেমেস্টার করেন, ট্রিমেস্টার না করে, তখন বলে কি তাহলে 4 ভাগ করব। হ্যাঁ, কোয়াড্রিমেস্টার করবে তারা। অর্থাৎ এই যে স্বৈরাচার চলছে, এটা নিয়ে কিছু বলার কিছু নাই। যে যা ইচ্ছা করে চালাচ্ছে, দেশে কোনো শিক্ষানীতি নাই, দেশে কোনো ভাষানীতি নাই, দেশে কোনো অর্থনীতি নাই। আমি শেষ কথায় বলি, শিক্ষা কখনোই আপনি পরিবর্তন করতে পারবেন না যদি অর্থনীতিতে পরিবর্তন না হয়। শেষ বিচারে এটা হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থায় আপনি যে অর্থনীতি এখানে চলছে শুধুমাত্র টাকা পাচার দুর্নীতির কথা বলছে, সুনীতির মাধ্যমে যেটা চলছে সেটা তো চরম অন্যায়। চরম অন্যায়টা কি? যাদের আয় বেশি তাদের এই দেশে কর কম, যাদের আয় কম তাদের এই কর বেশি। কারণ ওই করকে দুভাগে ভাগ করেছি আমরা, প্রত্যক্ষ এবং পরোক্ষ কর। এখানে সবটাই পরোক্ষ কর, প্রত্যক্ষ কর বা আয় কর অতি অল্প। এই জন্য বড় লোকেরা যে কর দেয় তার চেয়ে বেশি কর দেয় রিক্সাওয়ালারা, মানে হার হিসাবে, শতকরা হারে। আপনি সাবান কেনেন, আপনি দেশলাই কেনেন, সবের উপর কিন্তু শতকরা 50 ভাগ আপনি কর দিয়ে বলছেন। কিভাবে রেখেছে? স্তরে স্তরে একটার উপর 3 বার 4 বার কর আরোপ করা হয়। যাক, সেই হিসাবে জিন নয়। আমি বলছি দেশের জনগণের কাছ থেকে টাকা নিয়ে তো সরকার চলে। তো এই জনগণের টাকায় যখন জনগণকে একটা গাড়ি করে উপহার দেয়, বলে এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার, এখন লিখছে প্রধান উপদেষ্টার উপহার আপনাদের বাসের উপর। এই যে সেই ট্রেডিশন সমান চলেছে। সোজা কথায়, দেশে যদি আমরা শিক্ষা ব্যবস্থায় স্থায়ী পরিবর্তন না আনি, শিক্ষাকে যদি আমরা মানুষ হওয়ার শিক্ষা, শুধু কারিগর হওয়ার শিক্ষা নয়, তৈরি না করি, তাহলে দেশের শিক্ষা, উচ্চশিক্ষার উন্নতি হবে না। উচ্চশিক্ষার উন্নতি না হলে আপনার রাষ্ট্রের উন্নতি হবে না। এখন আমরা নিম্নমানের লোক দিয়ে রাষ্ট্রবাদী, এই যে এত মেধার পরীক্ষার মধ্য দিয়ে, আমি একটু অভিজ্ঞতার কথা বলি, এটা আপনাদের গিবত হবে। কয়েকদিন আগে আমি সাভার গিয়েছিলাম। বিপিএটিসি বলে একটা প্রতিষ্ঠান আছে, এটা হলো বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, কিন্তু বড় করে লিখছে বিপিএটিসি, সেটা আবার বাংলা হরফে, মানে আজদাহা অক্ষর, এগুলি আলিশান অক্ষর এক একটা বড়। তা আমাকে বক্তৃতা দিতে গিয়ে আমি বলি, আমি বললাম যে আমি বাংলায় বলবো। বিষয় ছিল ইমার্জেন্স অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন, বাংলাদেশ ইমার্জেন্স অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন, কি ইভেন্টস, এলো বক্তৃতার ইংরেজি দেওয়ার নাম। তো গেলাম, আমি বললেন যে আমি একটু বাংলায় বললে কি আপনাদের আপত্তি আছে? বলে আছে। কিন্তু তারপরে আজকে একটা আমাকে মূল্যায়ন পত্র পাঠিয়েছে, কেন 5 নম্বর প্রশ্ন হচ্ছে, ডিড হি ডেলিভার হিজ স্পিচ ইন স্ট্যান্ডার্ড ইংলিশ? মজার ব্যাপার বলেন না, আমি তাদের শতকরা 84 ভাগ পেয়েছি নম্বর। ইংরেজিতে এক অক্ষরে বলি নাই, তবু 84 নম্বর দিয়েছে ছাত্ররা আমাকে, ইংরেজি বলেছে। আরো খুব মজা আছে, অন্যগুলিতে 97 দিয়েছে, আমি একটু অহমিকা করে বলছি, অন্যগুলিতে 97, 98 এরকম দিয়েছে, মানে আর 5টা প্রশ্নের মধ্যে। মূল্যায়ন পত্রটা আগে পাঠাইতো না, এখন পাঠায়। তা আমি বললাম যে আপনারা এগুলো বাংলায় লিখতে পারছেন না কেন? তখন রেক্টর মহোদয় যিনি আছেন তিনি বললেন, হ্যাঁ আমরা এটা বাংলায় লিখবো। এখন ওখানে দেখে এখন সব গ্রাফিটি গুলো করে ঝুলাই দিছে, আগে সব করিডোরে ইংরেজি থাকতো। আপনি যাদের পড়াচ্ছেন, মজার ব্যাপার বলছি, আমি ওদের বলছি আমাকে প্রশ্ন করুন। 605 জন প্রশিক্ষণার্থী ইন ওয়ান মিটিং। তো এটা তো জনসভা, ক্লাস নয়। তা আমি বললাম যে আপনাদের প্রশ্ন করার জন্য 1 ঘন্টা ছেড়ে দিলাম, আমি প্রশ্ন করেন লিখিত। তো প্রশ্ন দিয়েছে, মধ্যে অধিকাংশ প্রশ্নই বাংলায় লিখেছে, 2-1 জন ইংরেজিতে লিখেছে, এবং অধিকাংশ প্রশ্নই বানান ভুল। ব্যর্থতা লিখতে পারে না, ব্যতিক্রম লেখে সব। এটা কারণ আছে, রবীন্দ্রনাথ ঠাকুর এটা ভুল করতেন। আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তি বানান লিখতে জানতেন না, ব্যতিক্রম লিখতে জানতেন না, ব্যর্থতা লিখতে পারতেন না, ব্যবসায়ী লিখতে পারতেন না। আপনারা দেখেন, রবীন্দ্রনাথ যেহেতু আপনাদের চোখে দেবতা, সেই জন্য তার কোনো মুদ্রণ প্রমাদ আপনার চোখে পড়ে না। আমি তখন বললাম যে আপনারা তো দেশের সেরা ছাত্র হিসেবে প্রতিষ্ঠা এসেছেন, এরা কয়েক ব্যাচের ছাত্র, ট্রেনিং একসাথে ফাউন্ডেশন কোর্স বলে 6 মাস ধরে ওখানে পড়ছে। আপনাদের মধ্যে যদি বাংলা জ্ঞান এরকম হয়, তাহলে আমি দেশের অন্যান্যদের সঙ্গে কি ভাববো? এগুলো সব ঢাকা বিশ্ববিদ্যালয় আর অন্যান্য কলেজ থেকে গেছে। ওখানে 305 জন হচ্ছে প্রশাসন ক্যাডারের, বাকিগুলো হচ্ছে বাকি 26 ক্যাডারের, 25 ক্যাডারের। এই হচ্ছে দেশের শিক্ষার অবস্থা। গালিগালাজ বোধ আর করা ঠিক হবে না, ধন্যবাদ।